আসসালামু আলাইকুম। পোস্টাল ভোট বিডিতে অ্যাকাউন্ট করার পর পরবর্তীতে ব্যালট পেপারটি আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার নিকটস্থ পোস্ট অফিসে আসার পর কিভাবে আপনারা ভোট প্রদান করবেন, তো এটাই দেখাবো আজকের ভিডিওতে। তো গত ভিডিওতে দেখাই দিলাম আপনারা কিভাবে পোস্টাল ভোট বিডিতে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো আজকে দেখাবো, দেখেন পোস্টাল ভোটের অ্যাকাউন্ট করার পরে যে নির্বাচন কমিশন থেকে যে ব্যালট পেপারটা পাঠায়, তো ব্যালট পেপারটা অলরেডি পাঠায় দিছে। তো এখন এই ব্যালট পেপারটা থেকে আমরা দেখবো কেমনে ভোট দিতে হয়, তো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো নির্বাচন কমিশন থেকে এটা পাঠিয়ে দিছে, তো ডাকের মাধ্যমে পাঠিয়েছে। তো এখন এটা খুলে দেখা যাক এর মধ্যে কি কি আছে। তো চলুন দেখা যাক, খোলা যাক। তো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করবো। তো এটা আমি খুলে ফেললাম। তো খোলার পর এখানে আপনারা দেখেন কি কি পাবেন, তো সব দেখে দিছি। তো খোলার পরে এখানে আপনাদের দেখেন একটা হলুদ একটা খাম আছে, তারপর একটা সাদা খাম আছে। টোটাল এখানে তিনটা জিনিস আছে, তিনটা ভিতরে ব্যালট আছে দুইটা। এটা নির্বাচন কমিশন থেকে ভোট গণনার পূর্বে এটা আপনাদের ফেরত খাম। এই খামের মাধ্যমে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আবার আপনার নিকটস্থ ভোট কেন্দ্রে চলে যাবে, এটা আপনাদের নির্বাচন অফিসে। তো এখন এখানে খুলে দেখা যায় কি এটা গণভোটের ব্যালট পেপার। তো ব্যালট পেপার এখানে দুইটা আছে, একটা হা ভোট না ভোট। তো দেখেন পোস্টাল ব্যালট পেপার নট বি ওপেন বিফোর কাউন্টিং অফ ভোট, মানে ভোট গণনার আগে এটা খোলা যাবে না। তো এটা একবার প্রদান করার পরে এটা আঠা আছে, আঠা দিয়ে লাগাইতে হবে। তো এখানে দেখেন এখানে ব্যালট পেপার আছে হলো দুইটা, টোটাল ব্যালট পেপার দুইটা। একটা লাল, লালটা হা ভোট আর না ভোট। দেখেন আমি দেখাইতেছি, এটা সাদা খামটা কোনো কাজ নাই। এখন এটা গণভোট। গণভোট যে দেবেন আপনারা সেটা এটা এটা হা আর না। তো এখানে দেখেন সবকিছু দেওয়া আছে। আপনি কি জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জুলাই জাতীয় সংসদে লিপিবদ্ধ, দেখেন এখানে আপনি পড়ে নেবেন। নিম্নলিখিত প্রস্তাবের প্রতি আপনি সম্মতি জ্ঞাপন করলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। তো যে কোনো একটা টিক দিতে হবে। তো এখানে আপনাদের নিয়মাবলী আছে দেওয়া, সব পড়ে নেবেন আপনারা নিয়মাবলীগুলো যা যা আছে। তো এখানে জাতীয় নির্বাচন দেখেন, এখানে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ গঠিত হবে। এই সংশোধন হলে উচ্চকণ্ঠে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। তো এখানে এই বিষয়টা এখানে দেয়া আছে, আপনারা পড়ে নেবেন সবগুলোটা। তো এখানে সংসদের যে ভোটের যে বিষয়গুলো আছে সব এখানে উল্লেখ করা আছে। এখানে জুলাই জাতীয় সংসদের সনদে বর্ণিত সংস্কার আন্দোলনগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। তো এখানে হ্যাঁ না, তো আপনাদের যেটা মতামত সেটা আপনারা এখানে দিবেন। হ্যাঁ হলে হাতে টিক দিবেন, আর অথবা ক্রস দিয়ে দিবেন। তো এটা হা ভোটের গেল, চলে গেছে এটা। তো এটার কাজ শেষ। এখন আপনাদের একটা ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করতে হবে। তো এই ফর্মটা দেখে দিচ্ছি কোথায় কি পূরণ করবেন আপনারা। তো এটা একটা ফর্ম, ভোটের ফর্ম। তো ভোট দানের নির্দেশাবলী এখানে দেওয়া আছে, কি কিভাবে এই ভোট দিবেন আপনারা, তো সেটা এখানে সব উল্লেখ করা আছে। তো এখানে আপনারা পুরোটা পড়ে নেবেন। পোস্টাল ভোট আইটি সাপোর্টেড। তো এখানে দেখেন ডাক হতে পাইয়া কিউআর কোড স্ক্যান করুন এবং পোস্টাল ভোটের অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন। তো এখানে আপনারা নিকটস্থ ডাক যে আছে আপনাদের ডাকের মাধ্যমে এটা পাঠাই দেওয়া হবে। আপনারা পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এটা, অথবা আপনারা যদি বাড়ির ঠিকানা দিয়ে থাকেন তাহলে বাড়িতে পাঠিয়ে দিবেন। তো এখানে আপনারা পড়ে নেবেন ভালোভাবে। এখানে চূড়ান্ত এখানে প্রার্থীর তালিকা এবং সবকিছু এখানে উল্লেখ করা আছে A to Z। তো আপনারা সব এখানে দেখে নেবেন, পড়ে নেবেন A to Z সব পড়বেন। এখানে দেখেন পোস্টাল ভোট বিডি অ্যাপে অথবা উদ্যোগে এবং কমিশনে দেখেন এখানে যা যা আছে সব এখানে দেওয়া আছে। তো এখানে ফাঁকা ঘরটি যদি যেখানে যা দেওয়া আছে এখানে সেটা দিয়ে দিবেন। তো এখানে প্রশ্নগুলি গণভোট বিরোধী হা বা না তে টিক অথবা ক্রস দিতে হবে। তো এখানে মনে রাখবেন এটা বিষয়ে যা এটা কিন্তু একবার যেটা টিক দিবেন, দেওয়ার পরে এটা পরবর্তীতে কোনো কারেকশন করার উপায় নেই। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা পূরণ করবেন। মানে ভোটের যে আপনাদের নির্বাচনী প্রার্থী যে টিক দিবেন, তো ওটা কোনোভাবে কাটাকাটি করা যাবে না, যে কোনো একটাতে টিক দিতে হবে। এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, তো এখানে আপনারা পড়ে নেবেন। তারপরে অপর পৃষ্ঠার দ্রষ্টব্য, মানে পরবর্তী যে পেজ আছে, তো এটা বা পেপার।
এটা পরে দেখাইতেছি। তো এখানে আপনারা এখন কি পূরণ করবেন সেটাই দেখাবো মূল বিষয়। এখানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে দেখেন গণভোট 2026 ভোটদাতা কর্তৃক ঘোষণা। এখানে হচ্ছে এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত নির্বাচনে এখানে যে নম্বর আছে এই নম্বরটা হচ্ছে উপরে যে ক্রমিক নম্বর আছে। তো দেখেন আমি দেখাইতেছি 3টা যে আছে এখানে ব্যালটের আছে ফর্ম বা হচ্ছে আপনাদের ডাকের যে খাম, তো 3টাতেই কিন্তু একই নম্বর দেওয়া আছে। ওই নম্বরটা দেখেন আমি মিলাই দেখাইতেছি। এই যেখানে যে 3টা আছে ব্যালটে যা আছে, তারপরে আপনার হচ্ছে ফর্মে ওই একই আছে, আবার হচ্ছে যে হাবট নাভট তো ওটাতেও যা আছে তাই। তো এখানে কর্মী নাম্বারটা ওখানে দিয়ে দিবেন ফাঁকা করে, এখানে তারিখ দিবেন, এখানে স্বাক্ষর দিবেন, ভোটদাতার নাম, তারপরে এনআইডি নাম্বার, জাতীয় তো এখানে নিচের যে ভোটদাতা দিয়ে দিবেন। স্বয়ংক্রিয় ভোটদাতা মানে অক্ষম যদি হয়, ভোটদাতা যদি নিজে স্বাক্ষর করতে না পারে, সেক্ষেত্রে উপরের নম্বরটি এখানে দিতে হবে। তাছাড়া আপনি যদি নিজে স্বাক্ষর করতে সক্ষম হন, তাহলে এখানে নিচের যে এই যে ছকটা আছে এটার কোনো কাজ নাই, নিচেরটা আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যাদের জন্য যারা হচ্ছে ভোট মানে নিজে স্বাক্ষর নিজে দিতে পারে না, সেক্ষেত্রে এখানে পূরণ করে প্রতিনিধির দ্বারা এখানে নাম ঠিকানা দিতে হবে। এটা হচ্ছে এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন, সেটা এখানে পুরোটা দেওয়া আছে। তো আপনারা পড়ে নেবেন ভালো করে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ভোটদাতা সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, মানে যে ওই স্বাক্ষর করবে তার প্রতিপক্ষে মানে বিপরীতে তার নামটা এখানে দিতে হবে। তো এখানে আপনাদের যদি নিজেরা স্বাক্ষর করতে পারেন তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে ভোটদাতার পক্ষে সত্যায়নকারী স্বাক্ষর। তো এখানে এটা আপনার কাজ নাই যদি আপনার নিজে স্বাক্ষর করতে পারেন। তো এই ছিল হচ্ছে এইবার সেই ফর্মের কাজ। এখন হচ্ছে এই ফর্মটা এখানে রাখি দেই। তারপর এখানে এখন দেখিয়ে দিছি এই খামের মধ্যে কোনটায় কি করতে হবে। এখানে হচ্ছে ব্যালট পেপার 2টা, এই 2টা হচ্ছে সাদা খাম, যে সাদা খামটা আছে, আর হচ্ছে এই 3টা একসাথে যাবে না। 2টা ব্যালট পেপার, এই 2টা ব্যালট পেপার আছে, এই 2টা ব্যালট পেপার যাবে সাদা খামের সাথে। তো দেখেন আমি ঢুকে দিছি। তো এখানে আপনারা আমি যেভাবে দেখেছি এভাবে আপনারা করবেন। এখানে কিন্তু 2টা একসাথে করলে বা ওই ফর্মটা এর মধ্যে ঢুকালে কিন্তু কাউন্ট হবে না, আপনাদের ভোট নষ্ট হয়ে যাবে। তো এখানে এই 2টা ঢুকায়া তারপর এখানে আঠা আছে, আঠাটা তুলবেন, তোলার পরে এখান থেকে সুন্দর মতো লাগাই দিবেন। তো এটা হচ্ছে এই খামের কাজ শেষ। তারপর এটা হচ্ছে ফর্মটা, এই ফর্মটার কাজ হচ্ছে এখন এই ফর্মটা আর হচ্ছে সাদা খামটা, এই 2টা হচ্ছে এই হলুদ খাম, যেটা ফেরত খাম, এই ফেরত খামটার এখানে এটার মধ্যে ঢুকে দিতে হবে। তো এখন দেখেন আমি দেখে দিছি সাদা খাম এবং ফেরত খাম, তো এই দুটাই এর মধ্যে ঢুকাই দিবেন, হলুদ খামের মধ্যে ঢুকাই দিবেন। তো মোটামুটি এই খামে ঢুকানোর বিষয়গুলো শেষ। এখন আপনাদের যা করতে হবে, এখানে ফোনের মাধ্যমে আপনাদের স্ক্যান করতে হবে। তো দেখেন আমি এটা ঢুকে দিছি। এখন ফোন থেকে আপনারা কিভাবে এই কিউআর কোড স্ক্যান করবেন এখানে সেটা দেখাবো এখন। তো এখানে খামের কাজ শেষ, এটা ভালো মতো লাগাই দিবেন। তারপরে পরবর্তীতে এটা আপনার ডাক বিভাগের মাধ্যমে যেভাবে আপনারা সুবিধা হয় ওইভাবে পাঠিয়ে দিবেন। তারপরে আপনার নিকটস্থ যে পোস্ট অফিসের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভোট কেন্দ্রে চলে যাবে। তো ভোট গণনার সময় আপনার ভোটটা এখান থেকে কাউন্ট হবে। তো এখন দেখাবো আপনারা কিভাবে স্ক্যান করবেন। স্ক্যান করে হচ্ছে আপনার ভোট যে প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ শেষ করবেন। তো চলুন দেখানো যাক। তো তার জন্য আপনাদের ফোন স্ক্রিনে যেতে হবে। তো আপনাদের ফোন স্ক্রিনে আসবেন, আসার পরে হচ্ছে পোস্টাল ভোট অ্যাপসটা যেতে হবে। তো ওখানে আপনারা লোকেশনটা অন করে নেবেন আগে থেকে। তো পোস্টাল ভোট অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পরে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে ভেরিফাই ক্লিক করবেন। তো ওখানে আইডি পাসওয়ার্ড দিবেন, তো ভেরিফাই দেখাটা দেখে আমি এখানে ক্লিক করার পরে আপনারা লগ ইন করুন ক্লিক করবেন। তো তারপরে হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। তারপর এখান থেকে বাতিল করে দিবেন যদি আসে এটা আপডেট। পোস্টাল ব্যালট পেপার স্ট্যাটাস দেখুন, এখান থেকে ব্যালট ট্র্যাকিং ক্লিক করবেন। তারপর এখানে ব্যালট পেয়েছি, তো এখানে দেখতে পারবেন এটা ব্যালট পেয়েছি, এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের একটা টিউটোরিয়াল দেখাবে, টিউটোরিয়ালটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরে ছবি তোলার জন্য ওনারা সেলফি তুলতে হবে। তো এখানে দেখেন প্রথমে বলছে ডান দিকে তাকান, তো ডান দিকে তাকালাম। তারপরে বলছে একটু হাসুন, তো হাসতে হবে। তারপরে পলক ফেলতে বলছে। এখানে যেভাবে যেভাবে বলবেন ইনস্ট্রাকশন দেবে ওইভাবে কাজ করবেন। তারপরে দেখবেন এখানে সেলফি যাচাই সফল হয়েছে। এখন আপনাদের সেলফি তুলতে হবে। তো এখানে সেলফি আপনারা সুন্দরভাবে তুলবেন আলোকিত জায়গায়। তো এখান থেকে ছবি তুলনের উপর ক্লিক করতে হবে। তো আপনারা ছবি তুলনে ক্লিক করবেন। তো ছবি তুলনে ক্লিক করার পরে এখানে সেলফি যাচাই সফল হয়েছে। এখন হচ্ছে কিউআর কোডটা, যে আপনাদের যে যেটা বললাম ওই কিউআর কোডটা স্ক্যান করবেন যে কোনো খামের, হলুদ খাম হোক আচ্ছা সাদা খাম হোক। তারপর এখানে ভোট দিন, ভোট দিনে ক্লিক করতে হবে। ভোট দিনে ক্লিক করার পর আপনার আবার একটা টিউটোরিয়াল আসবে, এখানে আপনি স্কিপ করে পরবর্তীতে যাবেন। আবার সেম প্রসেসে আপনাদের হচ্ছে সেলফি তুলতে হবে।
দেখেন এখানে যা যা বলতেছে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, ফলো করে আপনারা যা যা বলে সে অনুযায়ী কাজ করবেন। তো এখানে সেলফি আছে দেখেন সফল হয়ে গেছে। এখন পরবর্তীতে আবার সেলফি তুলতে হবে। এটা হচ্ছে আপনাদের এলাকায় ভোটার কে কে দাঁড়াইছে বা কি প্রতীকে দাঁড়াইছে সবকিছু এখানে দিতে পারবেন। তো দেখেন আমি দেখাইতেছি। তো এখানে দেখেন আমার আসন চলে আসছে, কোন প্রতীক কে কোন মার্কায় দাঁড়াইছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করা হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।